আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে শুক্রবার আসলেই তো একটু আলাদা ধরনের রান্নাবান্না করার মন চায়। তো আমি এখানে মাংস বের করতে চলে আসলাম ফ্রিজ থেকে। আজকে আমি মুরগির মাংস রান্না করব। যেহেতু আমার ছোট মেয়ে গরুর মাংস খায় না, তাই আমি মুরগির মাংস রান্না করবার সাথে একটু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটুকু বের করে নিলাম। আর এদিকে আমি খিচুড়ি রান্না করব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হাতে মাখিয়ে চালগুলো ভালো করে মাখিয়ে নিতেছি, কারণ মাখানো খিচুড়িটা বেশি ভালো লাগে আমার কাছে। এটা ভাতের চাল। খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালোই লাগতেছে। আজকে শুক্রবার তো এ কারণে দোকানপাট সব বন্ধ, রাস্তার কাজ এখনো শেষ হয়নি। তো আবার আসলাম রান্নাঘরে। এদিকে আমার খিচুড়ি বলক চলে আসছে, একটু নেড়ে দেই। নেড়ে ভালো করে মিশিয়ে না দিলে তো আবার মশলাটা মিলবে না। তারপর খিচুড়িটা আমার চড়ও ফেলে দিলাম। যেহেতু খিচুড়ি এক চুলায় বসিয়ে চড়ে ফেলে রাখলাম, এখন আমি মাংসটা বসিয়ে দেব। একটা স্টিলের হাঁড়ি নিচে এখানে। আমার কিন্তু স্টিলের হাঁড়িতে রান্না করতে ভালোই লাগে। অনেকের বলে ভালো লাগে না, কিন্তু আমার ভালোই লাগে। যেহেতু মাংস রান্না করব, একটু কারি রান্না করব, এ কারণেই এটার মধ্যেই নিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে পানি মরা করে তারপর আদা রসুন সব মশলা একে একে দিয়ে দেব। তো সত্যি বলতে কি, এক একজনের রান্না এক এক রকম। রান্না কিন্তু সবারই মজা হয়, যে ভাবে খেয়ে পছন্দ করে। তো আমি এভাবেই রান্না করি। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর এদিকে খিচুড়ি আমার দেখেন অনেকটা হয়ে আসছে, যেহেতু চাপে ফালিয়ে রাখছিলাম। তো মশলাটাও আমার কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দেবো, পানিটা শুকিয়ে গেছিলো আর কি, মশলাটা লেগে যাচ্ছিল। তো আমি এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। এটা সোনালী মুরগি, আমার কাছে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের জন্য রান্না করতে হয়। আমার মেয়ে মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খাবে না, ছোটো মেয়ে। তো আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আমি সবসময় মাংসের মধ্যে ভাজা আলু ভেজে দেওয়ার চেষ্টা করি, কারণ আলু ভেজে দিলে মাংসর রঙটাও যেমন সুন্দর হয় এবং আলুগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমার মাংসটা বলক চলে আসছে। আমি একটু জিরার ফাঁকি দিয়ে দেব। আমি জিরার ফাঁকিটা পরে ইউজ করি, নামানোর কিছুক্ষণ আগে দেই, এতে মাংসের ফ্লেভারটা ভালো আসে। এই তো আমার মাংস দেখেন সুন্দর হয়ে আসছে, অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু মাংসের। আর এদিকে আমি ভর্তাটা করে নিলাম, ইলিশ মাছের লেজের ভর্তা। এটা আমি ক্যামেরায় দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি পরবর্তীতে যেদিন আবার করব, সেদিন আবার দেখাবো যে আমি কিভাবে ভর্তাটা করলাম। এই তো দুপুরে খাবার খেতে চলে আসলাম। খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ আমার অনেক ঝরঝরা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। মিনিকেট চালের খিচুড়ি তো ঝরঝরা হলে ভালোই লাগে। আর এরকম খিচুড়ি দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা কার না ভালো লাগে বলেন? গরম গরম খিচুড়ি দিয়ে ইলিশ মাছের ভর্তা অনেক মজা হয়েছে। অনেক, বিশ্বাস করেন, আমার কাছে মনে হচ্ছে আমি অমৃত কিছু খাচ্ছি, এতটা ভালো লাগছে। অনেকে আবার বলবেন নিজেরটা নিজে প্রশংসা করছে। আসলে এখন কিছু তো বলার নেই, নিজেরটা তো নিজে প্রশংসা করতে হয়। তো আমার খিচুড়ি খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।